আহ, এটা আমার আর একটা প্রজেক্ট। এখানে আছে 32 বা 33 শতাংশ জমি। গতানুগতিক সিস্টেমের বাইরে এটা আমি একটু আধুনিক প্রযুক্তিতে, আধুনিক সিস্টেমে এই ক্ষেতটা করার চেষ্টা করছি। এবং এটা হচ্ছে আপনার, আমি তো আমাদের ক্ষেত সাধারণত পাবনায় আছে, ফরিদপুর আছে, ফরিদপুর সদরে। তো এইটা আমি একটু সরি, এটা আমি একটু লোকাল পর্যায়ে আসছি, যেখানে কোনো দিন কেউ দানা করার সাহসই পায় না, করেও না। এখানে শুধু পেঁয়াজি আবাদ হয়। তো এখানে আসছি আমি, এখানে শ্বশুরবাড়ি পাশেই। তো সেই সুবাদে এখানে আমি চেষ্টা করলাম এবার, বা চেষ্টা করতেছি যে এখান থেকে দেখি দানা উৎপাদন করা যায় কি না। আশা করা যায় যাবে, বা বিশ্বাস আছে আল্লাহর উপর যে সম্ভব। আর এখানে একটু ডিফারেন্ট ওয়েতে, মানে আধুনিক প্রযুক্তিতে করার চেষ্টা করতেছি। এখানে পিলি করছে, আপনারা দেখতেছেন যে এখানে প্রত্যেকটা লাইনে 3 সারি পর পর একটা পিলি আছে। যদিও আমার এক্সপেকটেশন, মানে আমি যেভাবে চাহিদা ছিল বা যেভাবে ইচ্ছা ছিল সেভাবে আমি করতে পারিনি, কিছু সীমাবদ্ধতার কারণে। এই পিলিগুলো আরও সুন্দর হওয়ার কথা ছিল, মাটিগুলো সুন্দর হওয়ার কথা ছিল, সব কিছু মিলায় আরও ভালো হওয়ার কথা ছিল, কিন্তু আমি সেটা করতে পারিনি। তারপরে যতটুকু পারলাম ততটুকু আপনাদেরকে দেখাই। দেখেন প্রত্যেকটা পিলি পানি যাওয়ার জন্য, পানি যাতায়াতের জন্য পিলি আছে। ওই পিলিতে আপনার পানি যাতায়াত করবে এবং খাবার দিতে পারবো, আমি সেই ব্যবস্থা রাখছি। এবং সেই সাথে জার্মিনেশন আপনার পরাগায়ন যাতে করাতে পারি, ম্যানুয়াল পরাগায়ন, সেজন্য স্পেসগুলো রাখা। অনেকের মধ্যে এই স্পেসগুলো রাখার কারণে উৎপাদন কম হবে, আমাকে অনেকে এভাবে বলছে যে সাধারণত যে অনুপাতে উৎপাদন হওয়ার কথা ছিল, এত স্পেস রাখার কারণে উৎপাদনটা একটু কম হবে। তো দেখি, আমার মনে হয় না উৎপাদন কম হবে স্বাভাবিক সিস্টেমে যেরকম হয় তার থেকে। তারপর আমি একটু দেখে ট্রাই করে। তো দেখতেছেন গাছগুলা, আমার কিন্তু এটা হাইব্রিড লাগানো, কেবল গাছটা উঠতেছে। দেখেন এখনই তিনটা চারটে গাছ নিয়ে এসে উঠতেছে, 3-4টা গাছ সে এখনই নিয়ে উঠতেছে। আজকে পানি দেবো ওই খেতে। আজকে পানি দেওয়ার পরে দেখা যাবে যে এর গ্রোথ কেমন দ্রুত হয়। এই গাছগুলো অনেক লম্বা হয়ে যাবে তখন, এবং এর যে আরও যে শাখা প্রশাখা বেরোনোর ক্যাপাসিটি আছে সেগুলোও দ্রুত বেরিয়ে যাবে। তো হাইব্রিড জাত যেহেতু, দেখছেন যে আমি কিন্তু এখনও পানি টানি কিছুই দেইনি, শুকনা জমি, তাই গাছগুলো কত সুন্দর সতেজ, কত সুন্দর গ্রোথ আসছে। তো আজকে যেহেতু পানি দিচ্ছি, গতকালকে আবার সার দিছি, দেখতেছেন গতকালকে সার দিছি, কীটনাশক দিচ্ছি এখন। সব কিছু মেলায় এই জমির ওই আপনার পার গোড়ায় ওই যে খেড়ের ভিতর দেখেন, পাইছেন? হ্যাঁ সরি ভাই, সরি দর্শক বৃন্দরা। তো এই আপডেটটা জানাবো আপনাদেরকে ডেইলি। হ্যাঁ, ডেইলি আপডেট জানাবো যে এই নতুন বা আধুনিক সিস্টেমের। দেখেন এখানে পেঁয়াজটা উঠতেছিল, কিন্তু এর উপরে নিশ্চয়ই এই পেঁয়াজটা উঠতেছিল, এর উপরেও নিশ্চয়ই বড় ধরনের চাকা মাটি পড়ছিল, ও বেরোতে পারে নাই, অনেক কষ্ট হয়ে গেছে, কেবল ওটা সরাই দিলাম। এরকম আরও অনেক মিস্টেক আছে, এখানে অনেক মিস্টেক আছে যেগুলো আমি করে বসে আছি অলরেডি। কিন্তু এখানে সিস্টেমের কারণে, এখানে লোকের কারণে আমি আমার আশা যেমন ছিল তেমনটা করতে পারি নাই। তারপর আজকে পানি দিচ্ছি, দেখি পানি দেওয়ার পরে কেমন কি হয় আপনাদেরকে জানাবো। আমি থাকি আবার ফরিদপুর, তো এখান থেকে প্রতিদিন ভিডিও করা সম্ভব হয় না, আসা যাওয়ার সময় দরকার হয়। তো যত দ্রুত সম্ভব আপনাদেরকে এটার আপডেট দেওয়ার চেষ্টা করব। পিওর হাইব্রিড কিন্তু এটা, লাল তীর অফিসিয়াল হাইব্রিড, যেটা আমেরিকান, সেই পিওর হাইব্রিডটা কিন্তু এখানে লাগাইছি। হ্যাঁ, দেখা যাক একেবারে লাস্ট পর্যন্ত, আপনার হারভেস্টিং থেকে শুরু করে আপনার দানা প্রসেসিং, একেবারে লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাবো এইখানকার কর্মযোগ্য।
ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন, যত দ্রুত সম্ভব নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।